নেপালেও আমরা দেখতে পাচ্ছি যে বালেন শাহ মাত্র কয়েকদিন হয়েছে আসছে, তার বিরুদ্ধেও শুরু হয়েছে, নিশ্চয় আপনি দেখেছেন। আবার আরেকটা নিউজে শুভেন্দু অধিকারী 136 বছর মানে পুরাতন একটা মসজিদে নামাজ পড়া বন্ধ করেছে। তো এই দুটো আসলে খুবই মর্মান্তিক দুটি ঘটনা, যে এই আর আমি কি বলি, খুবই আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমি যেটা এই যে অতি বাড়াবাড়ি ভালো না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন যে অতীতে অনেক জাতি বাড়াবাড়ি করে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হে বান্দা, তুমি বেশি। অতি বেরো না। তো হুম সুতরাং মসজিদ বন্ধ করা, নামাজ বন্ধ করা, বিভিন্ন জায়গায় এইসব করা, নিরীহ মানুষকে বর্ডার দিয়ে ঠেলে দেওয়া, এগুলো হুম অতিরিক্ত বাড়াবাড়ি। এগুলা কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের কোনো কাজ না, এটা মানায় না। সুতরাং ওই হুম যে বললাম না যে অতি বাড়লে আল্লাহ সহ্য করে না, ওই যে লিন্ডসে গ্রাহামকে নিয়ে গেছে, দেখছেন না? মাত্র 71 হুম বছর বয়স। আমেরিকাতে লোকজন 95, 96, 99 পর্যন্ত বাঁচে। তো এই যে হুম যে লোক বলতে পারে যে গাজার শিশুরা যাতে বড় হইতে না পারে, এদেরকে বড় হওয়ার আগে মেরে ফেলো। এই যে আজকে গাজাতে যে আজকে যুদ্ধ চলতেছে, ইসরায়েলিরা মারতেছে, তাতে জানেন এই হুম পর্যন্ত 71,000 লোক মারা গেছে, এবং সেইখানে হুম 42% হলো শিশু, যাদের বয়স 12 থেকে 10। তাইলে হুম ওই গ্রাহাম লিন্ডসের কথা ইসরায়েলিরা ফলো করছে, করে শিশুদেরকে হত্যা করছে, যাতে এই প্যালেস্টাইনি গাজার লোকরা একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, হ্যাঁ, একদম এলিমিনেট হয়ে যায়, এবং তারা এক একটা লোককে মারে গাজাতে আর বলে এলিমিনেট করে দিয়েছে। সুতরাং আল্লাহ কিন্তু হুম এগুলো সহ্য করে না। তাই শুভেন্দু হুম অধিকারীকে বলবো, তিনি পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার হয়েছেন, তিনি আমাদের প্রতিবেশী, হুম নিকট একেবারে সবচেয়ে কাছের প্রতিবেশী। এই 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 ধরনের বাড়াবাড়ি কিন্তু ভালো না। মানব হুম সমাজও ভালোভাবে এটা দেখবে না, এবং স্বয়ং সৃষ্টিকর্তা কিন্তু বিচার হাতে নিলে কারো উপায় থাকবে না, তখন কিন্তু কারো হুম উপায় থাকবে না। ধন্যবাদ। জি।